কি ব্যাপার বড় ভাইজান, আপনাকে তো বলেছিলাম কোরবানির গরু দেখার জন্য হাটে হাটে কি আপনি গিয়েছিলেন? ভালো দেখে একটা কিন্তু এবার কোরবানি দিতে হবে। আর আমরা দুজন ছাড়া কিন্তু বাকি কোনো ভাগে নিব না, কারণ ভাগে কোরবানি তো এমনিতে অনেকটা প্রবলেম হয়। আমরা দুজনেই দিব, কি বলেন ভাইজান, বলেন তো? ঠিক বলেছো তুমি। আসলে ভাগে কোরবানি দিতে গেলে একটু প্রবলেম, কারণ একজনের টাকার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে পুরো ভাগীদের কোরবানিটা নষ্ট হয়ে যায়। আর তাছাড়া আমি হাটে গিয়েছিলাম, বাট হাটে প্রথম একটা হাট তো খুব একটা বেশি গরু ওঠে নাই। তো তারপর আমি সামনে কালকে যে হাট আছে এই হাটে গিয়ে আমি আবারও গরু দেখবো, একদম ফ্রেশ একটা গরু দেখবো, যাতে কোনো ধরনের সমস্যা না থাকে। আপনি কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা নিব না সমস্যা। আর এই যে আয়সার মা, তুমি তাড়াতাড়ি খাবারটা রেডি করো। এদিকে কিন্তু আজান দিয়ে ফেললো, আমি নামাজটা পড়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমাকে আবার সেই অফিসে যেতে হবে। তো তাড়াতাড়ি তুমি খাবারটা রেডি করো, আমি এই ফাঁকে নামাজটা পড়ে আসি, কেমন? ঠিক আছে, তুমি যাও, কোনো সমস্যা নাই। আমি খাবার রেডি করতেছি, তুমি নামাজ পড়ে আসতে আসতে আমার সব খাবার রেডি হয়ে যাবে। আরে বাবা, আমাদের এই মসজিদটাও হয়েছে আমাদের বাড়ি ছেড়ে অনেকটু হেঁটে যেতে হয়। অবশ্য যাই হোক, হেঁটে গেলে নাকি প্রতি কদমের জন্য আলাদা করে সওয়াব দেয় আল্লাহ তাআলা, তো কোনো সমস্যা নাই, হেঁটে যাই। তো বন্ধুরা, আপনারা এই যে প্রথমে যে ইসলামিক কার্টুন ভিডিও অ্যানিমেশনটা দেখলেন, এটা কিন্তু কোনো ধরনের কোনো পিসি বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে তৈরি করা না। এটা কিন্তু একদম হাতের একটা মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি। এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতেছেন এইটার মাধ্যমে এবং কাইন মাস্টারটাকে ব্যবহার করে কিন্তু একদম প্রফেশনালভাবে 2D কার্টুন বা ইসলামিক কার্টুন ভিডিওটা কিন্তু আমি তৈরি করেছি। তো সেটা কীভাবে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর জাস্ট এভাবে লেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। দেখুন আমি ওকে বাটন প্রেস করে দিলাম। দেওয়ার পর জাস্ট ইসলামিক ক্যারেক্টার আপনি এসপি অপশন থেকেও আনতে পারবেন, অথবা আপনি কাস্টমভাবে ড্র করে রাখা সেখান থেকেও নিতে পারেন। জাস্ট আমি কাস্টমভাবে নিয়েছি, তো সেইটা দেখাবো এখন, যেটা ভিডিওতে আপনারা দেখেছেন। প্রথমে জাস্ট আমরা কী করবো, ক্যারেক্টার অপশনে আসবো, আসার পর এখান থেকে প্রত্যেকটা অপশন নান করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে নান করে দিয়ে দিব। দেখুন আমরা নান করে দিয়ে দিলাম। তো এখন কথা হলো, এখান থেকে নান করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা কী করব, কাস্টম ক্যারেক্টার আনাতে জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করব। উপরে ফ্রম ড্রাইভ এখান থেকে ক্লিক করে লোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন গ্যালারি অপশনে চলে যাবেন। যাওয়ার পর যেখানে আপনার ড্র করে রাখা ক্যারেক্টারগুলো আছে কাস্টম, সেটাকে ক্লিক করে নিয়ে আসবেন। দেখুন একটা কিন্তু চলে আসে। তো জাস্ট আমি আরও পরের ক্যারেক্টারটা নিয়ে এসেছি। দেখুন ইম্পোর্ট কাস্টম সেম আগের মতোই, লোড অপশনে ক্লিক, গ্যালারি অপশন চলে আসবেন। আসার পর জাস্ট সিম্পলভাবে আপনি এটাও নিয়ে আসবেন। দেখুন দুইটা অপশন চলে আসো। তো জাস্ট আমি এখান থেকে আরও একটা কাস্টম ক্যারেক্টার এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট ফ্রম টাইপ, তারপর লোড অপশনে ক্লিক, তার জাস্ট আপনি গ্যালারি অপশন ওপেন হবে, যেখান থেকে আপনার সেই কার্টুন ভিডিওগুলো ড্র করে রাখা আছে কাস্টমভাবে, সেখান থেকে আপনি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিন। তো জাস্ট আমি এখান থেকে মোটামুটি দেখুন 3-4টা ক্যারেক্টার আমরা নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি, তারপর দেখুন এখানে যখন দেখবেন যে আপনার কাজ করতে গিয়ে কোনো একটা ক্যারেক্টার এমনিতেই নড়াচড়া করতে, তখন আপনি কি প্লে বাটনে ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করলে কিন্তু এটা ঠিক হয়ে গেলে, দেখলেন প্লে বাটনে ক্লিক করতে এটা ঠিক হয়ে গেছে। জাস্ট এই ক্যারেক্টারগুলোকে আপনি ফেস টু ফেস ঘোরানোর জন্য যে ক্যারেক্টারকে আপনি ঘোরাবেন সেই ক্যারেক্টারে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ফিলিপ নামে অপশনে ক্লিক করুন, হয়ে গেল। এখন নর্মালভাবে আপনি এই ক্যারেক্টারগুলোকে আপনি কী করবেন, ভয়েস দিবেন। তো ভয়েস দেওয়ার আগে আপনার যদি এই ক্যারেক্টারগুলোকে বড় করার ইচ্ছে থাকে, তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে এই বারটাকে ডান দিকে একটু নেবেন। দেখুন এই ক্যারেক্টারগুলো বড় হয়ে যাবে। দেখুন ক্যারেক্টারগুলো বড় হয়ে যাবে। দেখুন এটা ক্যারেক্টারগুলো কিন্তু বড় হয়ে গেল। জাস্ট দেখুন ক্যারেক্টারগুলো কিন্তু বড় হয়ে গেল। তো জাস্ট এইভাবে কিন্তু আপনার ক্যারেক্টারগুলোকে আপনার ছোট বড় বা ফেস টু ফেস করলেন। তো এখন কথা হলো যে এখান থেকে আপনি কী করবেন, ক্যারেক্টারগুলোর ভিতরে আপনি ডায়লগ অ্যাড করবেন। তো ডায়লগ অ্যাড করবেন কীভাবে, তো দেখুন তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ক্লিক করার পরে গ্যালারি অপশন ওপেন হয়ে যাবে। তারপর দেখুন এখান থেকে আপনার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনার আগে থেকে ডাউনলোড করা সেখানে চলে আসবেন। আসার পর দেখুন এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনাদের দেখাই, নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এখানে কোন ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করলাম। তো সম্ভবত মনে হয় এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করেছি। তো যাই হোক এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যবহার করলাম। তো আপনারা যেটা ব্যবহার করার ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনে একটাই প্রবলেম, একটু অ্যাড আসে, বাট এই অ্যাপ্লিকেশনে আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন, কোনো ধরনের পে করা লাগবে না, প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে না। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের এই যে অ্যাডটা দেখা হয়ে গেলে ক্রস বাটনে ক্লিক করে দিবেন। দেখুন এখন মেইন কথা হলো যে একে কথা বলাবেন কীভাবে। তো ধরুন প্রথমে এই
গ্রিন কালারের পাঞ্জাবি এঁকে দিয়ে কথা বলবো। জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি দেখুন এই যে টক টু রোপ এখানে একটা ক্লিক করুন, দেখুন কিন্তু কথা বলতেছে। এখন কত সেকেন্ড কথা বলাবেন দেখুন, এখান থেকে জাস্ট এই সেকেন্ডটা তুলে দেবেন। ধরুন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড কথা বলেন এখানে সেকেন্ডটা তুলে দেওয়ার পর জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কি করবেন, আমার যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড চালু আছে যার জন্য আমি এখানে এই ক্রোমাটুন্সের অরিজিনাল রেকর্ডটা আমি ক্যান্সেল করে দেবো, আমার স্ক্রিন রেকর্ড। আর আপনাদের যাদের কাছে এই স্টার্ট নাওতে ক্লিক করলে কিন্তু ক্রোমাটুনের অরিজিনাল রেকর্ডটাই কাজ হবে। তো জাস্ট দেখুন এখান থেকে আমরা ক্যান্সেল ক্লিক করে দিলাম, দেখুন এটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। তো এটা যত সময় কথা বলার দরকার, কথা বলানো হয়ে গেছে জাস্ট আপনি পূর্বের অবস্থানে ফেরত আনার জন্য জাস্ট এই ক্রোমাটুন লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ক্যান্সেলে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন ওকে ক্লিক করে দিন। এখন একে চুপ করানোর জন্য জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করুন। এখান থেকে আপনাকে কি করতে হবে, আইডল অপশনে ক্লিক করতে হবে। দেখুন এই যে আইডল মানে চুপ করে থাকা হয়ে গেল। এখন কথা বলবে কে, ধরুন এই মেয়েটাই কথা বলবে। জাস্ট মেয়েটার প্লাস আইকনে ক্লিক করে জাস্ট সেম আগের মতোই দেখুন এই যে টক টু দেখুন 2 1 একই কথা। যখন এর নোটে জাস্ট প্লে আইকনে ক্লিক করুন, কিন্তু চুপ হয়ে গেল। এখন দেখুন মেয়েটাকে ধরুন মেয়েটা 10 সেকেন্ড কথা বলে, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে 10 সেকেন্ড দিয়ে তারপর আবার স্টার্ট রেকর্ড অপশনে ক্লিক করে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করলে এই রেকর্ড আলাদা তৈরি করে নেবেন না, যদি হয় ক্রোমাটুন্সের অরিজিনাল রেকর্ডও রেকর্ড হতে পারে। তো সেটাকে আবারও নিয়ে আসবেন। এসে পর ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের লোগোতে ক্লিক করুন, ক্যান্সেল অপশনে ক্লিক করুন। 2টা খণ্ড কিন্তু আমাদের অলরেডি রেকর্ড হয়ে গেছে। তো সিম্পলি এইভাবে আপনার যতগুলো ডায়লগ অ্যাড করার দরকার এইভাবে রেকর্ড করে নেবেন। এখন আপনাদের দেখাবো যে কাইনমাস্টারে গিয়ে এগুলোকে কীভাবে প্রপারলি এডিট করবেন। তো চলুন আমরা এখন চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমি আপনাদের আরও একটা এই হাঁটার সিনটা আপনি অ্যানিমেশনটা কীভাবে করবেন সেটা দেখবো। তো হাঁটার অ্যানিমেশনটা দেখানোর জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট আমরা কী করবো এখান থেকে একে চুপ করে দিয়ে জাস্ট একজনের কাছ থেকে আমি নিলাম। ধরুন এখানে নতুন একটা প্রজেক্ট নিতে পারবেন, নেওয়ার জন্য বা এখান থেকে একটা অপশনে ক্লিক করে আপনি সবগুলোকে নান করে দিন। এখান থেকে যেগুলো তুলে দিয়ে সবগুলো আপনি এখান থেকে নান করে দিয়ে দিন। দেখুন এখান থেকে নান করে দিন, দেখুন এখানে সবগুলো কিন্তু চলে যাবে। দেখুন এখান থেকে আমি এটাকে কী করে নান করে দিলাম, দেখুন এখানে কিন্তু নান করে দেওয়া হয়ে গেছে। এখন আপনি এই চরিত্রটাকে আপনি চাইলে হাঁটাবেন কিভাবে এখন সেটা দেখুন। তো হাঁটানোর জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখুন এই পাশে আইকনের অপশনে দেখুন এনিম লেখা আছে, এইটাতে আপনি টিক বাটন ক্লিক করবেন। টিক বাটন ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে দেখুন এই যেখানে 1 সেকেন্ড দিবেন। 1 সেকেন্ড তার আগে এই যে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আইডলে ক্লিক করে আপনি এখান থেকে এই দেখুন এখানে এই অপশনটা সিলেক্ট করবেন। দেখুন এই যে আমি যেটা দেখাইছি, দেখুন এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। দেখুন এই যে টক হোয়াইল ওয়াকিং, হেঁটে যাবে এবং কথা বলবে, যেটা আমি দেখাইছি ভিডিওতে। দেখুন কিন্তু প্রথমে কিন্তু মানে কথা বলতেছে, পা কিন্তু এক জায়গায় আছে। তো এটাকে আপনি মুভ করে অ্যানিমেশন দিয়ে হাঁটাবেন কীভাবে এইটা এখন খেয়াল করুন। তো এটা করার জন্য সর্বপ্রথমে এখানে আপনি 1 সেকেন্ড ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এইদিকে নিয়ে আসবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে 1 সেকেন্ড নেবেন, নেওয়ার পর এটাকে এইদিকে আগায় নিয়ে আসবেন। তারপর আর 1 সেকেন্ড নেবেন, নেওয়ার পর জাস্ট এটাকে এইদিকে আগায় নিয়ে আসবেন। তারপরে দেখুন আর 1 সেকেন্ড নেবেন, এটাকে এইদিকে আগায় নিয়ে আসবেন। আর 1 সেকেন্ড এইদিকে আগায় নিয়ে আসবেন। এখানে 1 সেকেন্ড করে দিবেন, এখান থেকে এইটাকে মুভ করে এইদিকে নিয়ে আসবেন। আপনার যত সেকেন্ড দরকার হাঁটানো তত সেকেন্ড আপনি করবেন। দেখুন এখানে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখুন তো আপনার দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি প্লে করবেন। দেখুন প্লে করলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা দেখুন দেখাবে, কিন্তু দেখুন হাঁটতেছে। তো এইভাবে কিন্তু হাঁটার অ্যানিমেশন এবং কথা বলার অ্যানিমেশন কিন্তু আপনি দিতে পারবেন খুব ইজিলি। তো এইভাবে আমি যে কয়েকটা ডায়লগ এবং হাঁটার অ্যানিমেশন দিয়েছি সেটা কিন্তু ক্রোমাটুনে আপনি প্রজেক্ট সেভ করবেন কিভাবে, এই বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমাদের কাজ হলো কাইনমাস্টারে। তো কাইনমাস্টার আমরা চলে যাব। তো চলুন আমরা কাইনমাস্টারটা ওপেন করে নিই। দেখুন কাইনমাস্টারটা ওপেন করার পরে এইখানে আপনাদের কাইনমাস্টার ওপেন করার পর আপনাদের যে প্রজেক্টগুলো সেভ হয়েছে সেগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডারের ভিতরে, স্ক্রিন ক্যাপচারের ভিতরে, বা আপনি যদি ক্রোমাটুন্স দিয়ে অরিজিনাল রেকর্ডে সেভ করেন সেটা কিন্তু দেখুন ক্রোমাটুন্স রেকর্ডে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে যে দেখুন এই যেখান থেকে আপনি প্রজেক্টগুলো যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এখানে ধরুন প্রথমে হাঁটার অ্যানিমেশন বা এই যে ক্যামেরা জুম ইফেক্টগুলো আপনি কীভাবে করবেন, যেটা কার্টুন ভিডিওতে প্রথমে দেওয়া লাগে। তো তারপর দেখুন এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার অতিরিক্ত অংশগুলো এভাবে ট্রিম করে দিবেন। ট্রিম করে দেওয়ার পর দেখুন প্রথমে আপনি কিভাবে সেভ করবেন, দেখুন এখানে প্যান অ্যান্ড জুমে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটাকে আপনি এই বরাবর রেখে দিন। বরাবর রেখে দিয়ে এইভাবে
আপনি লক করে দিন। লক করে দেওয়ার পর এখন আপনার কাজ কি, এখানে জাস্ট এইভাবে এই ভয়েস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে অপশনে আপনি ক্লিক করে তো দেখুন এখন আপনাদের দেখাবো যে আসলে এটাকে আপনি কিভাবে এই অ্যানিমেশনটা দিবেন কিভাবে। দেখুন এই যে হাঁটার অ্যানিমেশন বা ক্যামেরা ইফেক্ট বা জুম ইফেক্ট এটা আপনি দিবেন কিভাবে। তো দেখুন আপনাকে একটা খণ্ড দেখায় দিয়ে আপনি সবগুলো খণ্ড আপনি পারবেন। দেখুন দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটাকে আপনি দেখুন, এখান থেকে 2টা 3টা আমি খণ্ড করে নিলাম। দেখুন এখান থেকে এই যে কেসে আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করুন। এইভাবে প্রতিটা ভিডিও লেয়ারকে মোটামুটি কয়েকটা খণ্ডতে আপনি বিভক্ত করবেন। বিভক্ত করার পর দেখুন এখান থেকে এইভাবে আমি ধরুন আমি এখানে 3টা খণ্ডে বিভক্ত করলাম। করার পর দেখুন প্রথমে কি আছে এই অংশতে ক্লিক করুন, ক্লিক করে প্যান অ্যান্ড জুমে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি দেখুন আপনি কতটা এইভাবে নেবেন। নেওয়ার পর যাচ্ছে দেখে আপনি এখান থেকে দেখুন প্লে করুন। এখন দেখুন প্লে করুন, এটা কিন্তু এইভাবে কিন্তু চলে আসতেছে। তো জাস্ট এর পরবর্তীতে আপনি যদি এখান থেকে এটাকে আরও যদি একটু ইসে নিতে চান, একদম আরও বেশি করে এইভাবে যদি জুম করে দেখাইতে চান তাহলে আপনি কিন্তু সেটাও পারবেন। দেখুন এখানে আমি সেটাও দেখিয়ে দিলে দেখুন এখানে কিন্তু এই যেভাবে দিবেন দেখুন দেখুন এটাও কিন্তু পারবেন। তো তার পরবর্তীতে আপনি যদি এখান থেকে মানে আরও একটু দেখাইতে চান বা এটা যদি আরও একটু এই দিকে যদি একটু উপরের দিকে যদি দেখাইতে চান বা আরও যদি একটু দেখাইতে চান এভাবে দিবেন। দেখানোর পর দেখুন এইভাবে কিন্তু প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে। দেখুন এইভাবে একটু সময় নিয়ে কাজটা করবেন, খুব ইজিলি কিন্তু এগুলো করতে পারবেন। সবগুলো করা হয়ে গেলে এইভাবে কিন্তু প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদাভাবে এডিট করে তারপর আপনাকে টোটাল কার্টুনটাকে আপনাকে এইভাবে কাজ করে নিয়ে কিন্তু এই স্টোরিগুলো বানাতে হবে। তো আশা করছি কিভাবে আপনারা কাজটা করবেন সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন কিন্তু। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।